উপস্থিত বাইতুল হামদ জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার সকল কাজকর্ম ফেলে রেখে সলাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। যেই মহান রব আমাদের আসার তৌফিক দান করলেন, তার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সমসাময়িক একটি বিষয় নিয়ে অবগত আছেন। আমাদের দেশে দুইজন আলেমের, বিখ্যাত আলেমের বিতর্ক হলো কয়েকদিন আগে। তাদের বিতর্কের বিষয় ছিল তাবিজ ব্যবহার করা শিরক। এ বিষয়ে পক্ষে বিপক্ষে উভয়ে যুক্তি এবং দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। সঙ্গত কারণে কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা প্রমাণ করে, যেটা বোঝায়, তার আলোকে আমরা বলে থাকি প্রচলিত তাবিজ ব্যবহার করা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, জাহেলি যুগে, তারা যেসব পাথর ব্যবহার করত, তামিমা, এই তামিমা ব্যবহার করা যেমন শিরক, তামিমার পাশাপাশি আমাদের দেশে প্রচলিত তাবিজ, এই তাবিজ ব্যবহার করাও শিরক। এই মর্মে তাবিজের পক্ষের ভাই তিনি বেশ কয়েকজন ইমামের উদ্ধৃতি নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন তাবিজের যে হাদিস পেশ করা হয়, সে তাবিজের হাদিস সহিহ। তিনি আরও পেশ করার চেষ্টা করেছেন তাবিজের বিষয়ে পূর্ববর্তী বহু বিদ্বান তারা বলে গেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ। তিনি দেখিয়েছেন জাহেলি যুগে প্রচলিত তামিমা আর আমাদের দেশে প্রচলিত তাবিজ, বর্তমান যুগের তাবিজ এক নয়। এর প্রত্যেকটি বিষয়ে তিনি 8টি 10টি করে দলিল পেশ করে জনসাধারণকে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যারা হয়তো সে ভিডিও লাইভ দেখেছেন বা পরবর্তীতে দেখেছেন, তারা দেখে থাকবেন তিনি যুক্তি প্রমাণগুলোকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন যেন মনে হচ্ছে তার যুক্তি সঠিক, অথচ তিনি এসব জায়গাতে দলিল পেশ করতে গিয়ে, তিনি প্রমাণ পেশ করতে গিয়ে কি পরিমাণ চাতুর্যতার আশ্রয় নিয়েছেন, কি পরিমাণ কৌশলের আশ্রয় নিয়েছেন, কি পরিমাণ তথ্য গোপন করেছেন, এটা জানলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। প্রত্যেকটি বর্ণনার পিছনে, প্রত্যেকটি যুক্তির পিছনে তিনি তথ্য গোপন করে নিজের সুবিধামতো অংশটুকুকে ব্যবহার করার চেষ্টা করেছেন। এভাবেই তিনি লাইভে সবার সামনে বাহবা কুড়িয়েছেন যে আমি জিতে গেছি, আমি দলিলে প্রমাণে সব দিক থেকে এগিয়ে গেছি। কিন্তু তাকে যখন বলা হয়েছিল তাবিজ ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম, এর বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস পেশ করুন, তিনি সে বিষয়ে কোনো হাদিস পেশ করতে সক্ষম হননি। তো আজকের আলোচনায় আমরা দেখানোর চেষ্টা করব তিনি যে দলিলগুলো পেশ করেছেন, এই দলিলগুলোর প্রকৃত অবস্থা কি, তার দলিলগুলোর পোস্টমর্টেম করাই আজকের বক্তব্যের বিষয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাকে এবং যারা শুনতেছেন সকলকে সঠিক বিষয়টা বুঝে সঠিক বিষয়টা গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তিনি সর্বপ্রথম যে বিষয়গুলি পেশ করার চেষ্টা করেছিলেন, তার প্রথম বিষয় ছিল মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন, যে হাদিসটি আবু দাউদে এসেছে। সেই হাদিসটিকে পেশ করে তিনি বলেছেন যে এই হাদিস সহিহ, এই হাদিস আমলযোগ্য। এবার আমরা দেখে আসি হাদিসটি কি। হাদাসানা আবু বকরিন ক্বাল হাদাসানা আবদাতু আন মুহাম্মদ ইবনে ইসহাক আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাজিআ আহাদুকুম ফি নাওমি ফালিয়াকুল বিসমিল্লাহ
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া সুই ইকাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমের মধ্যে ভয় পেয়ে যায়, ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে, তখন সে যেন এই দোয়াটি বলে, বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া সুই ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন শাররি শায়াতিন ওয়া আন ইয়াহজুরুন। যেন এই দোয়াটি বলে। তো এই দোয়াটি যদি বলে তাহলে তার কোনো ক্ষতি হবে না। এ হাদিসের শেষের অংশে রয়েছে ফাকান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি ইউআল্লিমুহা ওয়ালাদাহু মান আদরাকা মিনহুম, তার ছেলেদের মধ্যে, তার সন্তানদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, যারা বড় হয়েছে, মুখস্থ করতে পারে, তাদেরকে তিনি এই দোয়াটি মুখস্থ করিয়ে দিতেন। ওয়ামান লাম ইয়াদরিক, যারা মুখস্থ করতে পারতো না, কাতাবাহা ওয়া আল্লাকাহা আলাইহি, তিনি দোয়াটি লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। এই হলো হাদিসের বক্তব্য। গলায় কেন ঝুলাতেন সেই নিয়ে বিতর্কের অবকাশ আছে, সেখানে যাচ্ছি না। শুরুর দিকে হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক নামে একজন বর্ণনাকারী রয়েছেন। হাদিসের সনদের বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইসহাক। একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা কার মাধ্যমে কে শুনেছে এর ধারাবাহিক বিবরণ রয়েছে। এই ধারাবাহিক বিবরণকে বলা হয় সনদ। রাসূলের থেকে সাহাবী শুনেছেন, সাহাবী থেকে তাবেঈ, তারপরের স্তর শুনেছেন, তাবেঈ থেকে তাবেঈ, মানে তারপরের লোকেরা শুনেছে, তারপরের লোক থেকে তারপরের লোকেরা শুনেছে। তো এইভাবে যে রাসূলের কথাটা চেন বাই চেন ধারাবাহিকভাবে এসেছে, এটাকেই বলা হয় সনদ। আর ইসলামী শরিয়ার সর্বশ্রেষ্ঠ যে দিক, ইসলামী শরিয়ার কাছে, ইসলাম ধর্মের কাছে পৃথিবীর অন্য কোনো ধর্ম টিকে নাই যেই জায়গাতে, যেই পয়েন্টে, সেটা হলো সনদ। আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। সনদই হলো দ্বীনের মূল ভিত্তি। যদি সনদ না থাকতো, ধারাবাহিক বিবরণ না থাকতো, তাহলে যার যা খুশি সে তাই বলে বেড়াতো, সে তাই বলতে পারত। তো ইসলামী শরিয়ার এই গুরুত্বপূর্ণ দিকের একটি অন্যতম অংশ হলো এই ধারাবাহিক সনদের মধ্যে, ধারাবাহিক চেনের মধ্যে কোনো লোক, বিতর্কিত লোক থাকা যাবে না, কোনো লোক মিথ্যাবাদী থাকা যাবে না। সে জীবনে যদি কোনোদিন মিথ্যা কথা বলে থাকে তাহলে তার হাদিস বাদ। যদি সে ব্যক্তি জীবনে কোনো অপরাধে, পাপের সাথে জড়িত হয়, ফাসেক হয়, মদ পান করে, জেনা করে, তাহলে সে যদি হাদিস বর্ণনা করে, হাদিসের সনদে, হাদিসের চেনে যদি ওই লোকটি থাকে, তাহলে সে হাদিসটি গ্রহণ করা হবে না। এ হলো ইসলামী শরিয়ার অন্যতম শ্রেষ্ঠ একটি দিক, যার কারণে আজ থেকে 1450 বছর ধরে ইসলামী শরিয়ত যেভাবে শুরুতে ছিল সেভাবেই টিকে রয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের সনদে মুহাম্মদ ইবনে ইসহাক একজন বর্ণনাকারী রয়েছেন, রাবি রয়েছেন। তিনি মুদাল্লিস রাবি হিসেবে পরিচিত। মুদাল্লিস রাবি কাকে বলে? যিনি তার শিক্ষককে বাদ দিয়ে তার শিক্ষক থেকে বর্ণনা করেন। মুদাল্লিস রাবি কাকে বলা হয়? আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি, আমি তো কথা বললে তার রেফারেন্স দিয়েই কথা বলবো, কিন্তু কোনো কারণে আমার শিক্ষককে বাদ দিয়ে তার শিক্ষক যিনি ছিলেন তার রেফারেন্স দিয়ে আমি কথা বলতেছি। উদাহরণস্বরূপ যদি বলি আমার শিক্ষক আবদুল্লাহর শিক্ষক আব্দুর রহমান, তো যদি আমি বলি যে আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ, তাহলে হাদিস ঠিক আছে। কিন্তু আবদুল্লাহ না বলে আমি যদি বলি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান, মাঝখান থেকে কাকে বাদ দিলাম? আবদুল্লাহকে। এটাই হলো তাদলিস। তাদলিসের অবশ্য ভাগ আছে, তাদলিসের 3টা প্রকার রয়েছে, সে বিষয়ে আলোচনার সুযোগ নেই। তো যদি কোনো বর্ণনাকারী শিক্ষককে বাদ দিয়ে দেন, বিলুপ্ত করে দেন, তাকে বলা হয় তাদলিস। তো মুহাম্মদ ইবনে ইসহাক সেই রাবি যিনি শিক্ষককে বাদ দিয়ে বিলুপ্ত করে হাদিস বর্ণনা করতেন, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যদি মুহাম্মদ ইবনে ইসহাক হাদিস বর্ণনা করেন আন শব্দ বলে, আন শব্দ দিয়ে, মানে থেকে 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 এইভাবে যদি হাদিস বর্ণনা করেন, তাহলে তার হাদিস অগ্রহণযোগ্য, তার হাদিস দুর্বল বলে গ্রহণ হবে।
থেকে থেকে মানে আমি উমুকের কাছ থেকে শুনেছি, উমুকের কাছ থেকে, সে তার কাছ থেকে, সে তার কাছ থেকে, এইভাবে বর্ণনা করলে হাদিস হয় অগ্রহণযোগ্য। এই হাদিসের মধ্যে আমরা দেখার চেষ্টা করি, আন মুহাম্মদ ইবনে ইসহাক আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দি। মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন আমর ইবনে শুআইব থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। এই যে থেকে থেকে শব্দ আসতেছে, এজন্য এই হাদিসকে বলা হয় তাদলিস, হাদিসকে বলা হয় মুদাল্লাস। তো যদি কোনো হাদিস মুদাল্লাস হয় তাহলে সে হাদিস অগ্রহণযোগ্য, যদি আন আন শব্দ দিয়ে বর্ণনা করে থাকেন। তাহলে প্রাথমিক বিচার আমরা বুঝলাম, জনৈক মুফতি তিনি যে হাদিসটি পেশ করেছেন সে হাদিসটি হলো মুদাল্লাস, মানে দলিলের অগ্রহণযোগ্য। এবার এই হাদিসটিকে তিনি দলিল হিসেবে পেশ করার জন্য অনেক কয়জন ইমামের উদ্ধৃতি নিয়ে এসেছেন, বলেছেন যে তাদের মতে হাদিসটি সহিহ, তাহলে আপনি কেন জয়ীফ বলবেন? এক নাম্বার, তিনি বলেছেন ইমাম শুআইব আল-আরনাউত, তিনি বলেছেন হাদিসটি দুর্বল। আবু দাউদের তিনি যে তাহকিক করেছেন, আবু দাউদের তাহকিক 3893 নম্বর হাদিস, এই হাদিসের তাহকিক করতে গিয়ে শুআইব আল-আরনাউত বলেছেন হাদিসটি আমলযোগ্য। তো শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহর উক্তিটুকু আমরা পড়ার চেষ্টা করি। তিনি বলেছেন হাদিসুন সহিহুন লিগাইরি, হাদিসুন সহিহুন লিগাইরি, এই হাদিসটি হলো সহিহ লিগাইরি, ওয়া হাযা ইসনাদুন যায়ীফুন, কিন্তু এই যে সনদটি রয়েছে এই সনদটি হলো দুর্বল। কিন্তু উক্ত মুফতি তিনি বলার সময় শুধুমাত্র শুরুর অংশটুকে বলে তিনি বললেন যে হাদিসটি সহিহ, পরের অংশে যে তিনি বলেছেন ওয়া হাযা ইসনাদুন যায়ীফুন, এই অংশটুকুকে তিনি ছেড়ে দিয়েছেন, দিয়ে মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনাকে সহিহ বলে চালানোর চেষ্টা করেছেন। এরপরে মুহাম্মদ ইবনে ইসহাক মুদাল্লিসুন কদ আনা, মুহাম্মদ ইবনে ইসহাক তিনি মুদাল্লিস রাবি, আর এখানে তিনি থেকে থেকে আনা করে হাদিস বর্ণনা করেছেন। তো যার কারণে হাদিসটি জয়ীফ। এবার শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ তিনি তাহলে কেন হাদিসটিকে সহিহ লিগাইরিহি বলেছেন, এর একটু কারণ দেখে আসে। এই জায়গাতে মূলত বিভ্রান্তি এবং এই জায়গায় মারপ্যাচ দেওয়ার চেষ্টা করেছে। ইমাম শুআইব আল-আরনাউত কেন হাদিসটিকে সহিহ বললেন, তার কারণ হিসেবে তিনি বলেছেন এই হাদিসটি সহিহ হওয়ার পিছনে কারণ হলো এর পরবর্তীতে হাদিস আসতেছে 3898, 3899, মানে তার 5টি পরের হাদিস, 5টা হাদিসের পরে 2টা হাদিস রয়েছে। সেই 2টি হাদিসের কারণে মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণিত এই হাদিসটি সহিহ হবে। সেই 2টি হাদিস দেখার চেষ্টা করি, তথ্য যে গোপন হয় তার জায়গাটা দেখার চেষ্টা করি। 3899 নম্বর হাদিস এবং 98 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যে তার বাচ্চাদের গলায় তাবিজ হিসেবে ঝুলিয়ে দিতেন সেই বর্ণনাটুকু নেই। উনি বললেন যে হাদিসটি হাসান সহিহ লিগাইরিহি। কেন সহিহ লিগাইরিহি? কারণ এর সমর্থনে আরও 2টি হাদিস রয়েছে, অথচ যেখানে সমর্থনে 2টি হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন এই বর্ণনাটুকু নেই। তাহলে উক্ত হাদিস দিয়ে কি বাচ্চাদের গলায় আয়াত লিখে দোয়া লিখে ঝুলানোর প্রমাণ হলো? কথা মনে হয় বুঝাতে পারি নাই। উনি বলতে চাচ্ছেন যে ওই হাদিসটি সহিহ এবং তার শেষের অংশে গলায় ঝুলানোর কথা রয়েছে, উদ্ধৃতি হিসেবে দিয়েছেন ইমাম শুআইব আল-আরনাউতের কথা, অথচ শুআইব আল-আরনাউত যে কারণে হাদিসটিকে সহিহ বলেছেন সে হাদিসের মধ্যে গলায় ঝুলানোর কথাটুকু নেই। তাহলে প্রথম যে অংশটুকু ছিল সেই প্রথম অংশটুকু সহিহ। তার মানে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে ভয় পায়, ভয় পেলে সেই দোয়াটি পাঠ করতে পারে, কিন্তু সেই দোয়াটি বাচ্চাদের গলায় লিখে দিতে হবে মর্মে অংশটুকু তাদলিস থেকে যাওয়ার কারণে দুর্বল, এই অংশটুকু আমলের যোগ্য নয়। তিনি আরও বলেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটিকে বলেছেন হাসানুন গরিবুন, এই হাদিসটি হলো হাসান গরিব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর হাসান গরিব বলা এর মাধ্যমে কি প্রমাণিত হয়? যাদের মুস্তালাহুল হাদিস সম্পর্কে জ্ঞান আছে তারা এই কথা ভালোভাবেই জানে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসের তাহকিকের ক্ষেত্রে, হুকুম লাগানোর ক্ষেত্রে, তাসহিহ তাজঈফের ক্ষেত্রে তিনি মুতাসাহিল ছিলেন, তিনি কিছুটা শিথিল ছিলেন। সহিহ জয়ীফ নির্ণয়ের ক্ষেত্রে তার মানহাজ
তার পদ্ধতি কিছুটা শিথিল ছিল। এই শিথিলের মর্মে ইমাম জাহাবি, ইবনে রজব হাম্বালি, ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ সহ 6 জন মুহাদ্দিস বলেছেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি হাদিস তাসহিহ তাজঈফের ক্ষেত্রে, সহিহ জয়ীফ বলার ক্ষেত্রে কিছুটা শিথিল ছিলেন, যার কারণে তিনি দুর্বল হাদিসগুলোকে মাঝে মধ্যে হাসানের পর্যায়ে নিয়ে আসতেন। অতএব ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর এ কথা ধর্তব্য নয়। এরপরে একজন মানুষ কতটা স্বার্থপর হলে এমন একজন লোকের রেফারেন্স টানে যে লোকটার ব্যাপারে অন্য কোনো একটা বিষয়ে তারাই স্বীকার করতে চাইবে না। তিনি বলেছেন ডক্টর মনজুর ইলাহি, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন ডক্টর মনজুর ইলাহি, তিনি বলেছেন হাদিসটি হাসান। আচ্ছা বলুন, তারা ইমাম আলবানী রহিমাহুল্লাহ তার মতো মনীষীকে জারাহ করতে, তার মতো মনীষীর কথাকে প্রত্যাখ্যান করতে ছাড়ে না ইমাম আলবানী রহিমাহুল্লাহ। অথচ বাংলাদেশের ডক্টর মনজুর ইলাহি তাদের পক্ষে গিয়েছে, জন্য তাকে রেফারেন্স হিসেবে নিয়ে এসেছেন যে ডক্টর মনজুর ইলাহি সহি বলেছেন, হাসান বলেছেন। ডক্টর মনজুর ইলাহি হাসান বলেছেন কোত্থেকে? পূর্বের ইমামদের থেকে বলেছেন। আমি মনজুর ইলাহির এলেম নিয়ে কোনো কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট এলেম দিয়েছেন, তাকে শ্রদ্ধা করা অবশ্যই আমাদের কর্তব্য। তিনি ভালো জ্ঞান রাখেন, কিন্তু তাসহিহ তাজঈফের ক্ষেত্রে, সহিহ জয়ীফের ক্ষেত্রে তাকে রেফারেন্স আনা এটা নিতান্তই ধূর্তামি ছাড়া আর কিছু নয়। এরপরে তিনি বলেছেন ইমাম আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ তিনি জামিউল উসুল গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাপারে বলেছেন, হাদিসটিকে তিনি সহি বলেছেন, এই দাবি তিনি করেছেন। ইমাম আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ কি বলেছেন সেই অংশটুকু আমরা দেখার চেষ্টা করি। তিনি বলেছেন ওয়াফিহি আন আনাত ইবনে ইসহাক, এই হাদিসের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক আন করে বর্ণনা করেছেন। তার মানে আন করে বর্ণনা করার কারণে মুহাম্মদ ইবনে ইসহাক তিনি মুদাল্লিস রাবি, তার আন বর্ণনা গ্রহণযোগ্য নয়। তবে ওয়ালাকিন ইয়াশহাদু লাহু হাদিস মালিকিন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বর্ণিত মুয়াত্তায় যে হাদিসটি রয়েছে সেই হাদিসটির মধ্যে এর শাহেদ পাওয়া যায়। ইমাম আব্দুল কাদের আরনাউত তিনি কি বলেছেন, এর মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের আনা রয়েছে। তার মানে আব্দুল কাদের আরনাউতের মতেও ইমাম রাবি মুহাম্মদ ইবনে ইসহাক তিনি মুদাল্লিস রাবি, তার বর্ণনা গ্রহণযোগ্য নয়, এককভাবে তার বর্ণনা গ্রহণ করা যাবে না। অথচ এই কথাকে বারবার উক্ত মুফতি তিনি গোপন করার চেষ্টা করেছেন এবং আব্দুল কাদের আরনাউতকে তার পক্ষে আনার চেষ্টা করেছেন। অথচ আব্দুল কাদের আরনাউত তিনি বলেছেন এর মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের আনা রয়েছে, মানে এই হাদিস চলবে না। তবে অন্য হাদিসে এর সাপোর্ট রয়েছে, সমর্থন রয়েছে, বিধায় এ হাদিসটি গ্রহণযোগ্য। হাদিসটি কি? ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তো ইমাম মালিক রহিমাহুল্লাহ যে হাদিসটি বর্ণনা করেছেন সে হাদিসটি দেখে আসি এবার। মালিক ইবনে আনাস قال বালাগানি আন্না খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু قال لرسولillah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরাউইউ ফি মানামি, আমি আমার ঘুমের মধ্যে ভয় পেয়ে যাই। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন তুমি বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন, আখরাজাহুল মুওয়াত্তা। কি বুঝলাম? মুওয়াত্তায় যে হাদিসটি বর্ণিত রয়েছে সে হাদিসের মধ্যে এখানেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের গলায় ঝুলানোর অংশটুকু নেই। তার মানে বোঝা যাচ্ছে আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তিনি যে মুওয়াত্তার হাদিসের মাধ্যমে হাদিসটিকে হাসান প্রমাণ করলেন সেটাও গলায় ঝুলানোর অংশটুকু বাদ দিয়ে, গলায় ঝুলানোর অংশটুকু সহ এটা অবশ্যই জয়ীফ মুহাম্মদ ইবনে ইসহাকের আনার কারণে, কিন্তু গলায় ঝুলানোর অংশটুকু বাদ দিয়ে পূর্বের যে অংশটুকু, এই অংশটুকু হাসান সহি হওয়ার ব্যাপারে বহু বিদ্বানের বক্তব্য রয়েছে এবং এক্ষেত্রে আমরাও ওনার সাথে একমত। কিন্তু পরের যে অংশটুকু সে অংশটুকু একমত যদি তিনি সহি প্রমাণ করতে চান তাহলে এর জন্য তাকে স্বতন্ত্র দলিল অবশ্যই পেশ করতে হবে। যদি তিনি পেশ না করতে পারেন তাহলে তাকে অবশ্যই স্বীকার করতে হবে গলায় ঝুলানোর অংশটুকু দুর্বল। এরপরে তিনি নিয়ে এসেছেন
আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ তারই একটা কথা আমরা নকল করার চেষ্টা করি। আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহকে তিনি তার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন, যে তিনি হাদিসটিকে হাসান বলে তিনি হয়তো তাবিজের পক্ষে, গলায় ঝুলানোর পক্ষে। আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ তিনি লম্বা বক্তব্য নিয়ে এসেছেন। বক্তব্য নিয়ে আসার পরে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াল আফজল তারকতা আলিকি তামাইম মিনাল কোরআন ওয়া গায়রি, উত্তম কথা হলো, সবচেয়ে ভালো কাজ হলো কোরআন এবং গায়রে কোরআন সব তামিমা, সব তাবিজ, কোরআন থেকে হলেও তামিমা, কোরআনের বাইরের থেকে হলেও তামিমা, সব তামিমা তরক করা, বর্জন করা, ছেড়ে দেওয়া, এটাই হলো উত্তম। আব্দুল কাদের আরনাউত রহিমাহুল্লাহ যাকে তিনি পক্ষে টানার চেষ্টা করতেছেন, তিনি কথা বলেছেন। তার বিপরীতে বলেছেন ইস্তেমাল তারকিয়া বিল মুআওয়াজাত ওয়া গায়রিহিমা, তার বিপরীতে ঝাড়ফুঁকের সূরাগুলো দিয়ে, দোয়াগুলো দিয়ে ঝাড়ফুঁক করা, যেটা রাসূল থেকে বর্ণিত হয়েছে, এটাই করা উচিত, এটাই করা উত্তম। এরপরে তিনি বলেছেন ইমাম জাইনুদ্দিন আল ইরাকি, ইমাম জাইনুদ্দিন আল ইরাকি ইহয়া উলুমুদ্দিন এই গ্রন্থে তাহকিক করতে গিয়ে তিনি উক্ত হাদিসকে হাসান বলেছেন, অথচ তিনিও যে হাদিসটি নিয়ে এসেছেন সে হাদিসের মধ্যে গলায় ঝুলানোর অংশটুকু নেই। তাহলে তার পক্ষের যেটা নাম্বার ওয়ান হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একজন সাহাবী, তিনি তার বাচ্চাদের গলাতে তাবিজ লিখে ঝুলিয়ে দিতেন, দোয়া লিখে ঝুলিয়ে দিতেন, এই মর্মে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটা বক্তব্যে হাদিসটিকে যেখানে হাসান বলা হয়েছে, সর্বত্রই হাদিসটির মধ্যে গলায় ঝুলানোর অংশটুকু নেই, গলায় ঝুলানোর অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু সহি। তিনি বলতে চেয়েছেন সালাফি ঘরানার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত আলেম ইমাম আব্দুর রহমান আল মুবারকপুরি রহিমাহুল্লাহ, যিনি তুহফাতুল আহওয়াজি লিখেছেন, সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, যেটা সারা পৃথিবীতে সমাদৃত, এবং অনেক হানাফি আলেম তারা বলে থাকেন তুহফাতুল আহওয়াজির মতো এত সুন্দর ব্যাখ্যা গ্রন্থ আর ইমাম তিরমিজির ওপর আর কোনো ব্যাখ্যা গ্রন্থ নেই। তো আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ তাকে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন, যে তিনি স্বীকার করেছেন হাদিসটি হাসান। এবার দেখুন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেছেন কওলুহু হাযা হাদিসুন হাসানুন গরীবুন, ইমাম তিরমিজির কথা হাযা হাদিসুন হাসানুন গরীবুন, মানে এই হাদিসটি হলো হাসান গরীব। তারপরে তিনি বলেছেন ওয়া আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়াল হাকিম, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম হাকিম, ওয়াকাল সহিহুল ইসনাদ, এবং তিনি বলেছেন, ইমাম হাকিম বলেছেন হাদিসটির সনদ সহি। তিনি কোন জায়গাতে এখানে উক্ত কথাটিকে, ইমাম তিরমিজির কথাকে সাপোর্ট করলেন? তিনি কোথায় বললেন যে হাদিসটি হাসান? যারা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আমরা পড়ি তাদের একথা সবার জানার কথা, কেউ যদি কারো বক্তব্যকে সাপোর্ট করে, কেউ যদি কারো বক্তব্যকে সমর্থন করে, তাহলে তিনি পরবর্তীতে বলতেন ওয়াহুয়া কামা কল ওয়াহুয়া কাজালেক, তিনি হাদিসটা যে হাসান বলেছেন আসলে ব্যাপারটা তাই, ওহুয়া কামা কল ওহুয়া কাজালেক। তো যদি কোনো ইমাম সমর্থন করে থাকেন তাহলে এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। তো ইমাম আব্দুর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ তিনি তো শুধুমাত্র ওই কথাটুকু বর্ণনা করে দিয়েছেন, কোথায় সাপোর্ট করলেন? নিজের পক্ষে আপনি একজন লোককে টেনে নিয়ে আসার জন্য এই ধরনের মিথ্যাচার কেন? যখন কারো ব্যাপারে কোনো কথা বলবেন, কোনো বিতর্কের বিষয়ে কথা বলবেন, তখন ইনসাফ বজায় রাখার চেষ্টা করুন। আপনার পক্ষের যদি দলিল হয়, পক্ষের দলিল পেশ করুন, কিন্তু ইনসাফের সাথে করুন। তথ্য চুরি করা কেন, তথ্য গোপন করা কেন, এসব থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। তাহলে হাদিসটি আসলে কতটুকু সহি, কতটুকু জয়ীফ, এ বিষয়ে আমরা যদি জানতে চাই, দেখতে চাই, তাহলে দেখতে পাই আমরা শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে ইনসাফপূর্ণ কথা বলেছেন। শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি সমাধান দিতে গিয়ে বলেছেন, আবু দাউদের মধ্যে বলেছেন হাসানুন দুনা কওলিহি ওয়া কান আব্দুল্লাহ, হাদিসটি হাসান, হাদিসটি হাসান কারণ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, তবে দুনা কওলিহি ওয়া কান আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাচ্চাদের গলায় লিখে ঝুলিয়ে দিতেন,
এই অংশটুকু ছাড়া হাসান। এটাই হলো ইনসাফপূর্ণ সমাধান। আপনি শুরুর অংশটুকুকে নিয়ে এসে বলতেছেন যে হাদিসটি সহি, পুরোটাকে সহির পর্যায়ে নিয়ে আসতেছেন, এটা তো তথ্য চুরি করা। একজন মুনসিফ, একজন ন্যায়পরায়ণ লোকের পক্ষ থেকে এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আপনার পক্ষে দলিল নিয়ে আসার চেষ্টা করবেন, করুন, অবশ্যই করুন, আপনার সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই আপনাকে ইনসাফের মানদণ্ডে করতে হবে। ইনসাফের বাইরে গিয়ে করা কোনোভাবেই উচিত নয়। এরপরে তিনি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর কথা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, যখন তার উপরে আপত্তি তোলা হলো বিভিন্ন প্রশ্ন দিয়ে, যে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, কিন্তু হাদিসটি হাসান হবে না। কেন হবে না? কারণ সনদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক নামের রাবী রয়েছে। তো তিনি এবার দলিল পেশ করার চেষ্টা করলেন যে মুহাম্মদ ইবনে ইসহাক থাকার কারণেই যদি কোনো হাদিস দুর্বল হয়ে যায়, তার আনার কারণেই যদি কোনো হাদিস দুর্বল হয়ে যায়, তাহলে দেখুন 8 জায়গাতে, কয় জায়গায়? 8 জায়গাতে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাকের হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে তিনি জায়গায় জায়গায় বলেছেন হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসুন হাসানুন, হাদিসুন সহিহুন, মানে হাদিসটি হাসান, হাদিসটি সহি, হাদিসটি হাসান সহি, এইভাবে বলার চেষ্টা করেছেন। তো তিনি বলতে চেয়েছেন যে শুধু ইবনে ইসহাকের আনা হলেই কোনো হাদিস জয়ীফ হয়ে যায় না। এখানেও তিনি চরম ধূর্তামির পরিচয় দিয়েছেন, চরম ধূর্তামির পরিচয় দিয়েছেন। 8টি জায়গা পেশ করে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ইমাম তিরমিজির মতো মুহাদ্দিসের কওলকে আপনারা পাত্তা দেন না, অথচ ইমাম তিরমিজি তার জায়গাতে ঠিক বলেছেন, আপনি আপনার জায়গাতে তথ্য চুরি করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ প্রথম যে হাদিস তিনি উল্লেখ করেছেন, হাদিসটি হলো রাসূল বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমি আমার উম্মতের জন্য ভারী মনে না করতাম, তাহলে প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করার আদেশ দিতাম। এই হাদিসের মধ্যে সনদে রয়েছে আন মুহাম্মদ ইবনে ইসহাক আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম, মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত। এরপরে ইমাম তিরমিজি হাদিস নকল করে বলেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হলো হাসান সহি। তিনি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইমাম তিরমিজি মুহাম্মদ ইবনে ইসহাকের আনা সত্ত্বেও হাদিসকে হাসান সহি বলেছেন। তাহলে তুমি কত বড় মুহাদ্দিস হয়ে গেছো? ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস হাদিসকে হাসান সহি বলে গেলেন, আর আপনি বাংলাদেশের মানুষ হয়ে আজকে বলতেছেন হাদিস জয়ীফ। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ যে হাদিসকে হাসান বলেছেন, এটা যদি আপনার দেখা না থাকে, এ কথা বলতেছি না, আপনার জ্ঞানের গভীরতা অনেক বেশি, আপনার আলোচনা থেকে বোঝা যায়, কিন্তু জ্ঞানটাকে একটু জ্ঞানের জায়গাতে ইনসাফের সাথে কাজে লাগানোর চেষ্টা করুন। তথ্য চুরি করার চেষ্টা করে কাজে লাগায়েন না, জ্ঞানকে জ্ঞানের জায়গাতে ব্যবহার করুন, তাহলে আপনার সামনে সত্য উদ্ভাসিত হবে। হাদিসটির ব্যাপারে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাকের আনা সত্ত্বেও কেন হাসান সহি বললেন, তার কারণ হলো এই হাদিসের সাপোর্টে সহি বুখারীতে হাদিস রয়েছে 2 জায়গায়। বলুন, একটা হাদিসের পক্ষে যদি সহি বুখারীর হাদিস চলে আসে, তাহলে ওই হাদিসকার জয়ীফ বলার কোনো কারো সাধ্য আছে? পৃথিবীর কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। নাসাইর 7 নম্বর হাদিস, সেখানেও হাদিসটি রয়েছে, সেখানে মুহাম্মদ ইবনে ইসহাকের কথা নেই। তিরমিজিতে 22 নম্বর হাদিস রয়েছে আবু সালামা থেকে, যার কারণে বিভিন্ন রেওয়ায়াতে বুখারী, নাসাই, তিরমিজি বিভিন্ন কিতাবে হাদিসটি থাকার কারণে ইমাম তিরমিজি হাদিসটিকে বলেছেন হাসান সহি। আমরা তার সাথে একমত। এখানে মুহাম্মদ ইবনে ইসহাকের আনা থাকা সত্ত্বেও পৃথিবীর সব মুহাদ্দিস একমত যে হাদিস সহি। কেন? কারণ সাপোর্টে রয়েছে, সাপোর্ট থাকার কারণে সহি। যদি সাপোর্ট না থাকতো এই হাদিস কোনোদিনও সহির মানদণ্ডে উত্তীর্ণ হতে পারত না। এ কারণে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর এই কথাটুকুকেও তিনি গোপন করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর এই হাদিসটাই যদি, এই কথাটুকুই যদি উনি মানুষের সামনে প্রকাশ করতেন, তাহলে তার গোমর ফাঁস হয়ে যেত। ইমাম তিরমিজি বলেছেন, ও হাদিস আবি সালামা আন আবি হুরায়রা ওয়া যায়েদ ইবনে খালিদ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেলাহুমা ইনদি সহিহুন। আবু সালামার বর্ণিত হাদিস এবং যায়েদ ইবনে খালিদ আল জুহানির বর্ণিত হাদিস, যেটা সনদের মধ্যে রয়েছে মুহাম্মদ ইবনে ইসহাক, 2টি হাদিসই সহি
লিআন্নাহু ক্বাদ রুবিয়া মিন গায়রি ওয়াজহিন, কারণ হাদিসটি বিভিন্ন সনদে একাধিক সনদে বর্ণিত হয়েছে, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটি সহিহ। এরপরে তিনি বলেছেন ওয়া হাদিস আবি হুরায়রা ইন্নামা সাহা লিআন্নাহু ক্বাদ রুবিয়া মিন গায়রি ওয়াজহিন, আবু হুরায়রার বর্ণিত হাদিসটাও সহিহ, কারণ সেটাও একাধিক সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। তাহলে আপনি ইমাম তিরমিজির কথাটুকু গোপন করে মানুষের সামনে প্রচার করে দিলেন, ইমাম তিরমিজি হাদিসকে হাসান বলেছেন, ইমাম তিরমিজি হাদিসকে সহিহ বলেছেন, এই তথ্যটুকু কেন প্রকাশ করেননি? তাহলে আমরা বুঝলাম মুহাম্মদ ইবনে ইসহাকের একাকী আনা থাকলে কোনো হাদিস সহিহ হবে না। এরপরে তিনি উল্লেখ করেছেন 115 নম্বর হাদিস। 115 নম্বর হাদিস, সেখানে মুহাম্মদ ইবনে ইসহাক রয়েছে। হাদিসটি হলো আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলেছেন যে আমার প্রচুর পরিমাণে মাজি নির্গত হতো, যার কারণে খুব বেশি বেশি গোসল করা লাগতো, আমার পিঠে ব্যথা হয়ে যেত। তো আমি রাসূলকে জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছিলাম, তাই অন্য একজন সাহাবীকে দিয়ে জিজ্ঞেস করালাম এই যে হাদিসটি। তো এই হাদিসটি কেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বর্ণনা করার পরে বলেছেন হাসানুন সহিহ? কারণ ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ছাড়াও এই হাদিসটি ইবনে খুজাইমার মধ্যে 2টি সনদ হাদিসটি রয়েছে, সেখানে মুহাম্মদ ইবনে ইসহাকের কথা নেই। তো মুহাম্মদ ইবনে ইসহাকের কথা নেই সেই হাদিসে, তাহলে তার সমর্থনে হাদিস পাওয়া গেল না? তো যদি সমর্থনে হাদিস পাওয়া যায় সে হাদিস অবশ্যই সহিহ। এরপরে 291 নম্বর হাদিস, সে হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসুন হাসানুন সহিহুন। কেন তিনি হাসান সহিহ বললেন? কারণ এই হাদিসটি নাসাইতে রয়েছে, সেখানে মুহাম্মদ ইবনে ইসহাক নেই। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে 17318 নম্বর হাদিস, সেখানেও মুহাম্মদ ইবনে ইসহাক নেই। তো যেহেতু মুহাম্মদ ইবনে ইসহাক নেই, এ কারণে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। এর সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ শুধু সেই জায়গাতে যেখানে মুহাম্মদ ইবনে ইসহাক একাকী রয়েছেন, তার সমর্থনে কোনো হাদিস নেই। এরপরে তিনি 189 নম্বর হাদিস উল্লেখ করেছেন, 291 নম্বর হাদিস উল্লেখ করেছেন, তারপরে 308 নম্বর হাদিস উল্লেখ করেছেন, 311 নম্বর হাদিস উল্লেখ করেছেন, এরপরে 398, 526 নম্বর আরও 2টি হাদিস উল্লেখ করেছেন। তো যতগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন সবগুলো হাদিসের ক্ষেত্রে সেম কথা, একই বক্তব্য, যে প্রত্যেকটা হাদিসের পিছনে শাহেদ রয়েছে, সমর্থনে হাদিস রয়েছে। আর এই সমর্থনে থাকা হাদিসগুলোর মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক নেই। মুহাম্মদ ইবনে ইসহাক যেখানে নেই, সে হাদিস সহিহ হওয়ার ব্যাপারে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কোনো আপত্তি নেই। অতএব আপনি মুহাম্মদ ইবনে ইসহাকের হাদিস দিয়ে হাদিস বর্ণনা করবেন, কিন্তু তথ্যগুলো গোপন করে তাকে সহিহ বানানোর চেষ্টা করবেন, এটা নিতান্তই ধূর্তামি। এই অবস্থা থেকে বের হওয়া একান্তই একজন ইনসাফ পরায়ণ আলেমের জন্য একান্ত জরুরি। তিনি উক্ত বক্তব্যের মধ্যে আরও একটি বিষয় বারবার জোর দিচ্ছিলেন, যে আপনি বলতেছেন তাবিজ এবং তামিমা একই জিনিস, কিন্তু দলিল দিচ্ছেন তামিমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরকুন। শুনে রাখো, নিশ্চয় রুকিয়া ঝাড়ফুঁক, তারপরে তামিমা ব্যবহার করা এবং তেওয়ালা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করা বা তাদেরকে পৃথক করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জাদুমন্ত্র করা, এই সব কিছু শিরক। তা আপনি বলতেছেন তামিমার কথা আর হারাম করতেছেন তাবিজকে, দুইটা বিষয় তো এক হলো না। তিনি বারবার কথা বলতে চাচ্ছেন যে আপনি তামিমা বলতেছেন কেন? তামিমার ব্যাপারে তিনি 20 জন মনীষীর 20 জন বিদ্বানের কওল নকল করেছেন, বলেছেন 20 জন ইমামই একই কথা বলেছেন যে তামিমা বলা হয় ছোট ছোট পাথর অথবা হাড্ডি, যেটা আরব দেশের লোকেরা ব্যবহার করত বদনজর থেকে ইত্যাদি থেকে বাঁচার জন্য। তো যদি ছোট পাথর ব্যবহার করা হয়, হাড্ডি ব্যবহার করা হয়, তাহলে সেটা শিরক। এ ব্যাপারে আমরাও একমত, আমরা ভিন্ন মতে নেই। কিন্তু তার বক্তব্য হলো আমাদের আপত্তি হলো সেই জায়গাতে যেখানে আপনি কোরআন দিয়ে লেখা তাবিজের ওপর আপত্তি করতেছেন। তাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি পূর্ববর্তী মুহাদ্দিসদের কওল দিয়ে বলতেছেন যে তামিমা হলো ছোট ছোট পাথর, অতএব পাথরের বাইরে আর কিছু তামিমা হবে না, শিরক হবে না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারও পূর্ববর্তী যুগে মূর্তি তৈরি হতো কি দিয়ে? পাথর দিয়ে। পূর্ববর্তী যুগে মূর্তি তৈরি হতো কি দিয়ে? পাথর দিয়ে। তো বর্তমানে আমাদের দেশে মূর্তি তৈরি হয় কি দিয়ে? আমাদের হিন্দু ভাইরা মূর্তি তৈরি করে কি দিয়ে? কাদা দিয়ে, মাটি দিয়ে। তাহলে পূর্ববর্তী পাথর দিয়ে তৈরি করা মূর্তি সেটা শিরক, আর বর্তমান যুগের কাদামাটির মূর্তি এটা কি তাহলে জায়েজ? উদ্দেশ্য একই, শুধুমাত্র রূপ পাল্টেছে, উপকরণ পাল্টেছে। তারাও মূর্তি তৈরি করত সিজদা করার জন্য, পূজা দেওয়ার জন্য। আমাদের দেশেও যে মূর্তিগুলো তৈরি হয় মাটি পাথর, মাটি দিয়ে, খড় দিয়ে, এটাও তৈরি করা হয় পূজা দেওয়ার জন্য। তাহলে উদ্দেশ্য একই, অতএব ওটা যেমন শিরক এটা তেমন শিরক। আগের যুগের পাথরগুলো যেটা বদনজর থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো সেটা যেমন শিরক, বর্তমান যুগে লোহা দিয়ে যে মাদুলি বানানো হয়, কাঠ দিয়ে অথবা তালের পাতা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে যে বানানো হয়, তাবিজ বানানো হয়, এটাও হবে শিরক। কথাটা বুঝতে পেরেছেন কি? এই জায়গাতে আসলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। বারবার বলতেছেন, আমি 20 জন মনীষীর কওল নকল করলাম যে তাবিজ, তামিমা হলো ছোট ছোট পাথর, তামিমা হলো শিরক। তাবিজ সেটা নয়। তাবিজ তো বর্তমান যুগের মাদুলি, লোহার যে ইয়েগুলো তৈরি করা হয় সেগুলো তাহলে কি? সেগুলো শিরক হবে না? নিশ্চিত সেগুলো শিরক। এরপরে তিনি বলেছেন কোরআন দিয়ে যদি লেখা হয় তাহলে সেটা শিরক হবে না। তার পক্ষে তিনি যে দলিল দিয়েছেন সেই দলিলের আমরা জবাব দেখে আসলাম। মুহাম্মদ ইবনে ইসহাক থাকার কারণে ও হাদিস দলিলের অযোগ্য। কেন অযোগ্য? তিনি যে 8টি দলিল দিয়েছিলেন, 8 জন মনীষীর উদ্ধৃতি দিয়েছিলেন, তারপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর 8টি হাদিস নকল করেছিলেন, সবগুলোর জবাব আমরা দিয়েছি। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে তাদেরই ইমাম হানাফি মাযহাবের, যিনি একেবারে সূচনাকালের ইমাম, হানাফি মাযহাবের সূচনা হলো ইমাম আবু হানিফা থেকে, তার পূর্বে ইমাম নাখাই থেকে, ইমাম নাখাইয়ের পূর্বে আলকামা, তার পূর্বে ইবনে মাসউদ। হানাফি মাযহাবের ভিত্তি হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তাদের দাবি অনুসারে, যদিও আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে হানাফি মাযহাবের জনক এটা আমরা বিশ্বাস করি না। আমরা বলে থাকি তিনি একজন সাহাবী, তিনি যতটা বুঝেছেন, যেভাবে বুঝেছেন, দলিল বিশ্লেষণ করে তিনি সেভাবে ফয়সালা দিয়েছেন, তিনি কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যাননি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তামিমা এগুলো হলো শিরক। এরপরে ইব্রাহিম নাখাই, হানাফি মাযহাবের যাকে গুরু মনে করা হয়, ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ, তিনি মুসান্নাফি ইবনে আবি শাইবাতে বলেছেন, দেখুন, হাদাসানা হুসাইমুন ক্বালা আখবারানা মুগীরাত আন ইব্রাহিম। এই যে ইব্রাহিম হলো ইব্রাহিম নাখাই, তিনি বলেছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা। কানু মানে সাহাবায়ে কেরাম। উনি তো মাত্র একজন সাহাবীর কথা বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তারপরেও সেটা প্রমাণ নয়, আমরা সেটা খণ্ডন করেছি। তার বিপরীত ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ তিনি বলেছেন কানু, বহুবচনের শব্দ, সাহাবায়ে কেরাম তারা ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা, তিনি সব ধরনের তামিমাকে মাকরুহ মনে করতেন, অপছন্দনীয় মনে করতেন, নাজায়েজ মনে করতেন। আবারও শব্দটা বোঝার চেষ্টা করুন। তামায়েম কুল্লাহা, সব ধরনের তামায়েমকে, সব ধরনের তামিমাকে তিনি সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন, হোক সেটা কোরআন থেকে অথবা অন্য কিছু থেকে। তাহলে সাহাবায়ে কেরাম কোরআনের তামিমাকেও অপছন্দ করতেন, গায়রে কোরআন, কোরআন ছাড়া অন্য কোনো তামিমা সেটাকেও অপছন্দ করতেন। ইব্রাহিম নাখাই তিনি কি বললেন? কোরআন হলেও তামিমা, গায়রে কোরআন হলেও তামিমা। অথচ উক্ত মুফতি ইহাদিস পড়েছে, ইহাদিসের পয়েন্ট থেকেই দলিল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই শব্দকে স্কিপ করে গেছে, সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম নাখাই তিনি বলেছেন তামায়েম কুল্লাহা, সবগুলোই তামিমা, কোরআন থেকে হলেও তামিমা, গায়রে কোরআন থেকে হলেও তামিমা। অথচ তিনি বারবার বলেছেন যে কোরআন থেকে হলে তামিমা হবে, গায়রে কোরআন থেকে হলে তামিমা হবে, আর কোরআন থেকে হলে তাবিজ হবে। ইব্রাহিম নাখাই কি বললেন? তাদের ইমাম কি বললেন? তাদের ইমামই বলেছেন যে না, কোরআন হলেও তামিমা, গায়রে কোরআন হলেও তামিমা। এই কথা খণ্ডন করুক।
এরপরে তাদের ইমামের মূল জনক যাকে বলতেছিলাম, মাযহাবের যাকে গুরু মনে করা হয়, একেবারে শীর্ষস্থানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাদের মাযহাবের একেবারে টপ লেভেলে থাকা হলো আব্দুল্লাহ বিন মাসউদ। তারপরে ইব্রাহিম নাখাই বললেন সাহাবা একরাম সবগুলোকেই তামিমা মনে করতেন, সবগুলোকে হারাম মনে করতেন, নাজায়েজ মনে করতেন। তো তাদের একেবারে মাযহাবের শুরুর যিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বলতেছেন তার মত আমরা একটু দেখার চেষ্টা করি। এই হাদিসে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে। তো আন ইব্রাহিম আন আবি উবাইদা ক্বাল দাখাল আব্দুল্লাহ আলাইহি ইমরাতি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীর কাছে গেলেন, ওয়াহিয়া মারিয়াতুন, তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছেন, তিনি তার স্ত্রীর কাছে গেলেন। ফাইদা ফি উনুকিহা খাইতুন মুআল্লাক, তার গলায় ছিল একটি সুতা, তার গলায় ছিল একটি সুতা। ফাকাল মা হাজা, তিনি বললেন এটা কি? ক্বালাত শাইউন রুকিয়া লি ফিহি মিনাল হুম্মা, জ্বর হয়েছে আমার, তাই এটার মধ্যে ফুক দেওয়া হয়েছে, দিয়ে গলায় আটকে দিয়েছে। বর্তমান যুগের যে তাবিজের কনসেপ্ট, তাবিজের মধ্যে লিখে সেটাকে গলায় ঝুলিয়ে দেওয়া, মাদুলের মধ্যে পুরে সেটা গলায় ঝুলিয়ে দেওয়া, সেম জিনিস। সুতার মধ্যে ঝাড়ফুঁক করে সূরা পড়ে ফুক দিয়ে সেটা গলায় ঝুলানো হয়েছে। তো এরপরে ফাকাত আহু, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে সেটা খুলে ফেললেন। ওয়াকাল, এবং বললেন ইন্না আলা ইব্রাহিম আগনিয়াও আনিশ শিরকে, শুনে রাখো ইব্রাহিমের পরিবার এই ধরনের শিরক থেকে মুক্ত, ইব্রাহিমের পরিবার এই ধরনের শিরক থেকে মুক্ত। তার পরের বর্ণনা রয়েছে ইন্না আলা ইবনে মাসউদ আগনিয়াও আনিশ শিরকে, শুনে রাখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার এই ধরনের সব শিরক থেকে মুক্ত। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই যে সুতা পরে ফু দেওয়া হলো, কোরআন দিয়ে ফু দেওয়া হলো, এটাকে তিনি কি বললেন? শিরক বললেন। অথচ উক্ত মুফতি এই হাদিস পড়ার পরেও বারবার হাদিস চুরি করে বারবার বলেছে যে না, শিরক এটা নয়, কোরআন দিয়ে হলে সেটা শিরক হবে না। শিরকের একটা দলিল দেখান, আমি আপনাকে একটা না মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে 5টা দলিল দেখাবো, সেখানে বলা হয়েছে যে কোরআন দিয়ে পড়া হলে সেগুলো শিরক। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাণী থেকেও প্রমাণিত হয়, সাহাবায়ে কেরামের সকলের বক্তব্য থেকে প্রমাণিত হয় যে কোরআন দিয়েও যদি তাবিজ লেখা হয় তাহলে সেটা হবে শিরক। সর্বশেষ আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে আলোচনা করার সময় নেই, সময় অনেক পার হয়েছে। তো সর্বশেষ যে বিষয়ের ইঙ্গিত দিতে চাচ্ছি সেটা হলো বর্তমান যুগে তারা যে বলতে চাচ্ছেন তাবিজ ব্যবহার করা কোরআন দিয়ে ব্যবহার করা হলে সেটা জায়েজ। তো সবার বক্তব্য অনুযায়ী সাহাবায়ে কেরাম, তাবেঈদের বক্তব্য, এসব থেকে আমরা দেখে আসলাম এটা হলো শিরক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিভিন্ন জায়গাতে বলেছেন যে এগুলো সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি রুয়াইফে থেকে বর্ণিত, তিনি বলেছেন ইয়া রুয়াইফে লা আল্লাল হায়াতা সাতাতুলু বিক, একজন সাহাবী বললেন রুয়াইফে হয়তোবা তুমি অনেক দিন বেঁচে থাকবে, অনেক দিন বেঁচে থাকবে। ফা আখবিরিন নাস, মানুষদেরকে তুমি বলে দাও, জানিয়ে দাও, আন্না মান আকাদা লিহিয়াতাহু, যে ব্যক্তি দাড়িতে গিরা দিবে। আমাদের দেশের অনেক ভণ্ড ফকিররা দাড়িতে গিরা দিয়ে রাখে, তো যারা দাড়িতে গিরা দিবে, আও তাকাল্লাদা ওয়াতারান, অথবা ধনুকের যে রগ এটা গলায় ঝুলাবে, আও ইস্তানজাবে রাজিআ দাব্বাতিন আও আজমিন, অথবা গোবর কিংবা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবে, ফাইন্না মুহাম্মাদান বারিউন মিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল জিম্মা থেকে মুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মা নেবেন না। তো রাসূল যখন এত ভয়াবহ কথা বলেছেন, রাসূল আপনার জিম্মা থেকে চলে যাবে বলতেছেন, তাহলে আপনি কেন এই ধরনের মাদুলি ব্যবহার করতে যাবেন? এই ধরনের তাবিজ কেন ব্যবহার করতে যাবেন? আর আজকে এই তাবিজের বৈধতা দিতে গিয়ে আমাদের দেশে যে কি হয়েছে সেটা তো আপনারা যারা লাইভ দেখেছেন তারা স্পষ্ট দেখেছেন। আমাদের দেশে সুলাইমানে তাবিজ, বেহেশতি জেওর, তারপরে চরমনাই পীরের যে তাবিজের কিতাব, এই সব কিতাবগুলোর মধ্যে যে নকশাগুলো দেওয়া হয়েছে, এই নকশাগুলোর মধ্যে হামান, ফেরাউন, কারুন ইত্যাদি এদের সব নাম লেখা হয়েছে, ইবলিশের নাম লেখা হয়েছে। আপনি কি মনে করেন আপনি তাবিজের শিথিলতা করেছেন, এ বলেই তো আজকে সব বিষয় প্রবেশ করেছে।
বেহেশতি জেওরের মধ্যে আশরাফ আলী থানভী হানাফি রহিমাহুল্লাহর লেখা সেই কিতাবের মধ্যে এই তাবিজের অধ্যায়ে যে আলোচনাগুলো রয়েছে, এগুলো একজন সুস্থ মানুষ সে মুখে উচ্চারণ করতে পারবে না, এ ধরনের জঘন্য কথা লেখা আছে। আপনি উচ্চারণই করতে পারবেন না, এ ধরনের কথা লেখা আছে। জাস্ট একটা কথা বলি, অনেক কথা আছে। বলেছে চামাচিকা কিংবা বাদুড়ের রক্ত নিয়ে কেউ যদি পায়ের তলায় লাগিয়ে রেখে স্ত্রী সহবাস করে তাহলে সে দীর্ঘ সময় পাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জাজনক কথা আসলে আর কিছু হয় না। তো আপনি তাবিজের বৈধতা দিচ্ছেন, এজন্য যখন একটু বৈধতা দিচ্ছেন তখন তার মধ্যে যেখানে সুই ঢুকতো না সেখানে ফাল ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এটাকে বলা হয় সাদ্দান লিজারিয়া। যদি তাবিজকে সর্বশেষ, আমি জায়েজ বলতেছি না, উনার কথা অনুসারে উনি যে জায়েজ বলতেছেন জাস্ট উনার কথা ধরেই বলতেছি, যদি সে জায়েজ মনেও করে তারপরেও শিরকের রাস্তা বন্ধ করার জন্য তাবিজ ব্যবহার করাকে চিরতরে হারাম ঘোষণা করা উচিত। কারণ যখন সুযোগ দেওয়া হয় তখন সেখান দিয়ে হারাম ধীরে ধীরে প্রবেশ করে। নূহ আলাইহিস সালামের যুগে সেই সময়ে লোকেরা মূর্তি বানিয়েছিল কি? শুরুতেই মূর্তি বানায়নি। তাদের মাঝে 5 জন খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। তো যখন তারা মারা গেল তখন শয়তান বলল, তোমরা কত বড় অকৃতজ্ঞ, তোমরা কত বড় অকৃতজ্ঞ, তোমাদের মধ্য থেকে তোমাদের হিতাকাঙ্ক্ষী মানে এত ভালো মানুষ বুজুর্গানে দিনেরা চলে গেল আর তাদের স্মরণে তোমরা কিছুই করতেছো না, আফসোস তোমাদের জন্য। তো তারা বলল আমরা কি করব? তো শয়তান তাদেরকে বলল যে তারা যেসব জায়গাতে বসে থাকতো, তাদের খানকাগুলো, সে জায়গাতে তোমরা বসে থাকো, তাদের কথা আলোচনা করো। তারা আলোচনা শুরু করলো। কিছুদিন পরে শয়তান এসে বলল, শুধু শুধু আলোচনা করলে হয়? তাদেরকে না দেখলে হয় নাকি? তোমরা তাদের প্রতিকৃতি বানাও, তোমরা তাদের প্রতিকৃতি মুরাল বানাও, বানিয়ে রাখো, তাহলে তাদের চেতনা তোমাদের মাঝে জাগ্রত হবে। তো তারা ওই 5 জন লোকের এবার মূর্তি বানালো। মূর্তি বানিয়ে তারা এবার চিন্তা করলো যে ভালোই তো, ওদেরকে দেখতেছি আর তাদের কথা আমরা আলোচনা করতেছি, আমাদের ভিতরে চেতনা ফিরে আসতেছে। এরপরে যখন সেই লোকগুলো ধীরে ধীরে মারা গেল, কয়েকটা যুগ পার হয়ে গেল, তাদের পরে তাদের ছেলেরা, তাদের নাতিপুতিরা আসলো, তখন তারা এক সময় ভাবলো যে এগুলো তো আসলে এমনি বসে থাকলে হয় না, তাদেরকে সিজদা করা শুরু করি, তাদেরকে সিজদা করা শুরু করলো। এই যে শিরকের ধারাবাহিক প্রক্রিয়া, প্রথমে যতটুকু থাকে ততটুকু জায়েজ। ওই যে তারা যেখানে বসে থাকতো সেখানে বসে থাকা স্বাভাবিক দৃষ্টিতে জায়েজ না না জায়েজ? জায়েজ, এখানে না জায়েজের কিছুই নেই। কিন্তু ধীরে ধীরে তাদের মাঝে শিরক প্রবেশ করলো। এজন্য সাদ্দান লিজারিয়া, এটা ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, যে সকল অপকর্মের রাস্তা, হারামের রাস্তা, শিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে। তো মুফতিকে বলবো, যদি আপনার মতে জায়েজ হয়েও থাকে তারপরেও শিরকের রাস্তা চিরতরে বন্ধ করার জন্য আপনাদের আজকের থেকে ঘোষণা করা উচিত যে কোরআন দিয়েও লেখা হলে সে তাবিজ ব্যবহার করা নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।